চলে এলাম রান্নাঘরে। আমার সারাদিনের অর্ধেকটা সময় কিন্তু এই রান্নাঘরে কেটে যায়। আর আজকে এতক্ষণ তো গেল মেয়ের আবদার, আর এখন হচ্ছে হাজবেন্ডের আবদার। তো এখন ও সিমুই খাবে, ঠিক আছে? তো সিমুই করার জন্য আমি এখানে 2 প্যাকেট দুধ আর এই সিমুই এই দিয়ে হবে। তো চলো আগে আমি দুধটাকে জলে বসাই আর সিমুইটাকে একটু, এটা লাচ্ছা সিমুই, ঠিক আছে? এটা লাচ্ছা সিমুই। আর আমি না এখানে 2 প্যাকেট দুধ ইউজ করেছি, আমি সেটা বলতে তোমাদের ভুলে গেছিলাম। আর একটুখানি এলাচ আমি থেতো করে নিচ্ছি। এলাচ ছাড়া পায়েস কিন্তু বলতে পারো ইনকমপ্লিট। আর আমার পায়েস খেতে ভালো লাগে এই এলাচের স্মেলের জন্য। অনেকে আবার তেজপাতা দেয়, বাট আমি তেজপাতা দিই না, আমি শুধুমাত্র এলাচ দিই। আর দুধের মধ্যে না আমি অল্প একটু লবণও অ্যাড করেছি। আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এই সিমুইটাকে একটু লালচে লালচে অবধি ভাজবো। এটা না লাচ্ছা সিমুই, আমি আগে কোনোদিনও করিনি, ঠিক আছে? আমি তো এমনি সিমুই করেছি, বাট এটা লাচ্ছা সিমুই আমার মনে হচ্ছে হয়ে গেছে, আমি জানি না। কারণ এটাকে দিয়ে নাকি ফোটাতে নেই, ঠিক আছে? দুধ একদম জাল হয়ে গেলে তারপরে সিমুইটা একদম এন্ডে নাকি দিতে হয়, যতটা আমি জানি, যতটা আমি দেখেছি। তোমরা আমায় কমেন্টে বলো তো যে তোমরা এই লাচ্ছা সিমুই কিভাবে বানাও। আর এখানে ড্রাই ফ্রুটগুলোকে আমি একটু থেতো করে নিচ্ছি। ভাগ করে রেখেছি, এটা গার্নিশিংয়ে করব। আর এইটা এখন আমি দিয়ে দেবো। দুধটা আমার ফুটেও গেছে। দুধটাকে একদম ক্ষীরের মতন করে আমি জাল দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। একদম নর্মাল টেম্পারেচার যখন আসবে তারপর কিন্তু আমি এখানে সিমুইটাকে অ্যাড করব, ঠিক আছে? একদম ঠান্ডা দুধ হয়ে যাবে তারপর আমি সিমুইটাকে অ্যাড করেছি। আচ্ছা, তোমরা এই লাচ্ছা সিমুইটা কীরকমভাবে করো প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও তো। মানে আদার্স অন্যরকমভাবে করা যায় কি না প্লিজ আমায় কমেন্টে জানিও। বাট খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই তো আমার হাজব্যান্ডের জন্য বেড়ে রাখলাম।